এই ভিডিওটা কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন কোন প্রাইস পয়েন্টের। লাস্ট কয়েকটা ভিডিও দিলাম বিভিন্ন প্রাইস সেগমেন্টের, সেখানে আপনারা কমেন্ট করছিলেন 40,000 টাকা বাজেটে এরকম আমরা একটা ভিডিও চাই যেখানে 5টি ডিভাইস নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে আমরা একেবারে যে 40,000 নিয়ে বলছি এমনটা নয়, 38-39 থেকে শুরু করে 41,000 পর্যন্ত এখানে মোট 5টি ডিভাইসকে চয়েস করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এর প্রত্যেকটা ডিভাইসেই স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, UFS 4.0 উপরে স্টোরেজ টাইপ রয়েছে, নিচে না, একটাতে নিচে আছে, বাকি সবগুলোরই উপরে রয়েছে। আবার ক্যামেরাতেও মোটামুটি ফোকাস আছে, তবে এগুলো বেশিরভাগই গেমিংয়ের জন্য সেরা হবে এবং পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস। আমরা আজকে একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস নিয়ে আলোচনা করছি। ভিডিওতে যে প্রাইসটা বলা হবে ওই প্রাইস আপনারা পেয়ে যাবেন কিন্তু তাহাম টেকে। ডেসক্রিপশনে তাহাম টেকের ইনফরমেশন দেওয়া আছে, তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। আপনার বাজেট এই মুহূর্তে সর্বসাকুল্যে 40,000-এর মতো, 39 থেকে 40,000 এরকম প্রাইস পয়েন্টে আপনি একটা গেমিংয়ের জন্য ভালো ডিভাইস কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে চয়েস লিস্টে রাখতে পারেন Honor GT এই ডিভাইসটা। তবে এর 12/256GB ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু 39 থেকে 40,000 টাকার মধ্যেই আর কি। তবে মাথায় রাখবেন চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন। এই ফোনটার ডিজাইন বা আউটলুকটা মানে একটু ওই পারফরমেন্স সেন্ট্রিক টাইপের ওরকম একটা ভাইব ক্রিয়েট করতে পারে। এটাতে 120Hz হাই রিফ্রেশ রেটের একটা অ্যামোলেড প্যানেল রয়েছে, যা ফ্ল্যাট প্যানেল, এবং এখানে 4000 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ডিসপ্লেটা নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছু আমরা পাইনি, যদিও বা এই প্রত্যেকটা ফোনেরই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফোনটার মেইন আকর্ষণ হলো এর পারফরমেন্স সেকশন, যেখানে আমরা দেখতে পাই স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে, যা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ চিপ ছিল। এবং গত বছরের এই ফ্ল্যাগশিপ চিপ আপনারা জানেন যথেষ্ট শক্তিশালী, ইহা গেমিংয়ের জন্য যথেষ্ট কেপেবল, এবং এখানে কিন্তু স্টোরেজ টাইপ আমরা দেখছি UFS 4.0 রয়েছে। সেই সাথে 12/256GB ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন 39 থেকে 40,000-এ। এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। টেলিফটোটা নেই, যেটা আমরা ডেফিনেটলি এখানে মিস করি, এরকম প্রাইস পয়েন্ট অবশ্যই আশা করি। যদিও আমি বলছিলাম এগুলো সব পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস আর কি। 5300 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং সিস্টেম একে চার্জ করবে। এটা টোটালি একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, চাইলে আপনি দেখতে পারেন। তবে আপনার কাছে যদি Honor ব্র্যান্ডের ফোন ভালো না লাগে, বরং রেডমিটাই বেশি ভালো লাগে, তাহলে কিন্তু এই সেম প্রাইস সেগমেন্টে আপনি পেয়ে যান Redmi Turbo 4 Pro। এটাও কিন্তু চাইনিজ। 39 থেকে 40,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন এর 12/256GB ভ্যারিয়েন্ট, যেখানে আমরা 120Hz এর একটা ফ্ল্যাট প্যানেল দেখি, যেটা অবশ্যই অ্যামোলেড প্যানেল, এবং 3200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। পিক ব্রাইটনেসের বেলায় আগেরটার চাইতে একটু কম আছে, বাট এতে করে টু বি ভেরি অনেস্ট ডে টু ডে লাইফে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না বা কমতি মনে হবে না। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 4। 8S Gen 4 রিসেন্ট টাইমের একটা চিপ। এইটাকে আমি আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে এইটা ওইটার থেকে একটু পিছিয়ে থাকবে, বাট যথেষ্টই শক্তিশালী প্রসেসর। আবার এটা কিন্তু একটা লেটেস্ট প্রসেসর। এই ফোনের স্টোরেজ টাইপ UFS 4.1। সো রিড রাইট স্পিড ডেফিনেটলি ভালো পাওয়া যাবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে এবং 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। আগেরটার সাথে এর ক্যামেরা কম্পেয়ার করতে গেলে বরং জিটির ক্যামেরাটা একটু এগিয়ে থাকবে। 7550 mAh এর ব্যাটারি আছে এই ফোনের মাঝে, যদিও বা ফোন লাগে দেখতে বেশ পাতলা, কারণ এর মাঝে সিলিকন কার্বনের ব্যাটারি আছে, আর 90 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সেই। এইটার রিভিউ আমরা দিয়েছিলাম এবং সেখানে মোটামুটি সব কিছুই ভালো পেয়েছি। যদিও বা অনেকেই নিশ্চয়ই এখনও ব্যবহার করছেন ফোনটা। রেডমির ফোনের ক্ষেত্রে আমরা দেখি অনেকটা সময় আপডেট দিয়ে অনেক ঝামেলা হয়। কেউ কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা এখন পর্যন্ত একটু কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে আরেকজনের ডিসিশন মেক করতে সুবিধা হয়। এখন কিন্তু আমার বাজেট 40,000 টাকাই, এর নিচে না, 40,000 টাকাই রয়েছে। সেক্ষেত্রে আমি চয়েস করতে পারি 12/256GB ভ্যারিয়েন্টের IQ Z10 Turbo Pro, IQ Z10 Turbo Pro আর কি। এই ডিভাইসটাতে কিন্তু আমরা 144Hz হাই রিফ্রেশ প্যানেল দেখছি, আগের দুটোতে 120Hz ছিল, এবং অ্যামোলেড প্যানেল, ফ্ল্যাট প্যানেল, যেখানে 4400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। যদি কিনা আপনার একটু মানে বেশি স্মুথ ডিসপ্লে দরকার হয় বা 144Hz, সত্যি বলতে 144Hz আর 120Hz খুব আহামরি তফাৎ ক্রিয়েট করে না, তারপরেও লাগলে আপনি তো অবশ্যই দেখতে পারেন। 8S Gen 4 রয়েছে এখানে, আগেরটাতে আমরা সেম প্রসেসর দেখলাম রেডমির ফোনটাতে। UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে এখানে। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। বরং এই ফোনটার ক্যামেরাকে আপনি কম্পেয়ার করতে পারেন রেডমির ফোনটার সাথে, প্রায় সিমিলার টাইপের একটা রেজাল্ট দেয়, যদিও বা দুজনেরই কালার টোনের একটু তফাৎ আছে। 7000 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে। চার্জারটা আবার কিন্তু আগের ফোনটা থেকে একটু বড়, তো আপনার যদি আরেকটু ফাস্টার চার্জ করতে হয় তখন গিয়ে আবার এটা দেখতে পারেন। তাছাড়া অনেকের কাছে আবার IQর UIও ভালো লাগতে পারে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন। রিসেন্টলি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো নিয়ে একটু ঝামেলা চলছে, অনেক
নকল বক্সে করেও ফোন আসছে আপনারা জানেন, এবং অলরেডি কিন্তু আমি এই রিলেটেড একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সাইড বাই সাইড দেখিয়েছি অরিজিনাল বক্সে কী থাকে আর নকল বক্সে কী থাকে। যারা ওই ভিডিওটি এখনও দেখেননি মাস্ট দেখে নেবেন। আমি আমার ডেসক্রিপশনে, আমার না মানে ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। এখন আপনার যদি মনে হয় না আমি আইকিউর ফোন তো অবশ্যই নিব, তবে এই ফোনটা না, এই প্রাইস পয়েন্টের অন্য কোনো ফোন আছে কিনা, তখন গিয়ে চয়েস করতে পারেন আইকিউ নিও 10। নিও 10-এর 12/256 GB ভ্যারিয়েন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন 40,000 টাকা প্রাইসেই, এবং এটাও চাইনিজ এডিশন। এখানেও আমরা 144 হার্টজ হাই রিফ্রেশ রেটও দেখি, সেই সাথে অবশ্যই এটাও ফ্ল্যাট প্যানেল, অ্যামোলেড প্যানেল, আর 4400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানেও, সেম চিপ, তবে UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। তবে এইটার ক্যামেরা ওই যে IQ Z10 টার্বো প্রোর কথা বললাম ওইটার চাইতে কিছুটা বেটার মনে হয়েছে আমার কাছে আর কি। বাট 5 নাম্বারে গিয়ে কোন ফোনটা রয়েছে? 5 নাম্বারে আমাদের কাছে যে ডিভাইসটা আছে এটা একটা ব্যালেন্স ডিভাইস, যেখানে ক্যামেরাতে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে পারফরমেন্সটা মোটামুটি এদের মতো এতটা শক্তিশালী নয়, তবে এটা লেটেস্ট একটা ডিভাইস, Honor 400 গ্লোবাল এডিশন। Honor 400 গ্লোবাল এডিশন, এটার 12/256 GB ভ্যারিয়েন্ট 41 থেকে 42,000 টাকায় পাওয়া যাবে। দাম কিছুটা কিন্তু বেড়েছে এখানে এসে, তবে এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়। আমি কিন্তু অফিসিয়ালটার কথা বলছি না, অফিসিয়ালটা মনে হয় 60,000-এর আশেপাশে, আমি আনঅফিসিয়ালটার কথা বলছি, যেটা আপনারা 41 থেকে 42,000-এ পাবেন। এই ডিভাইসটাতে 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের প্যানেল রয়েছে, অ্যামোলেড প্যানেল, 5000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, সবগুলোর চাইতে বেশি দেখছি এখানে আমরা, এবং ডিসপ্লে কোয়ালিটি ডেফিনেটলি ভালো। আর এটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে। আমি যেটা বললাম যে পারফরমেন্সের দিক থেকে বাকিগুলোর চাইতে একটু নিচের দিকে থাকবে, তবে 7 Gen 3 দিয়েও কিন্তু ডে টু ডে টাস্ক বা আপনার মাল্টিটাস্কিং বলেন কিংবা একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসের মতোই পারফরমেন্স পাওয়া সম্ভব। তবে ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য যদি ফোন চান তাহলে বাকি অপশনগুলো বরং আপনার জন্য আরও বেশি ভালো হবে। ইভেন Honor GTর কথা বললাম, ওইটা আরও বেটার ডিল হবে। এটাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল রয়েছে। এটার ক্যামেরা আউটপুট সত্যি যথেষ্ট ভালো, যদিও বা আমরা মিস করছি এখানে টেলিফোটোটা, ওটা থাকলে একদম সোনায় সোহাগা হয়ে যেত, সেটাই বরং থাকা উচিত ছিল। বুঝলাম না এই জিনিসটা উঠাই দেওয়ার মানেটা কি, এটা মাস্ট থাকা উচিত ছিল। তবে মেইন ক্যামেরার রেজাল্ট যথেষ্ট ভালো আছে এটার ব্যাটারি এবং চার্জার কিন্তু একটু তফাৎ হয়, ওই ভ্যারিয়েন্ট অনুযায়ী 5300 হয়, 6000 হয়, আবার চার্জারের ক্ষেত্রে 66 ওয়াট হয় এবং 80 ওয়াট হয়। তো এই ফোনটার দাম একটু বেশি, বাট আপনি যদি ওগুলোর সাথে কম্পেয়ার করতে যান তাহলে পারফরমেন্সের দিক থেকে একটু পিছিয়ে পড়ে। তবে ফোনটা লেটেস্ট এবং মেইন ক্যামেরাতে এটার গুরুত্ব আছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভালো, আবার পোর্ট্রেটও এখানের বাকি স্মার্টফোনগুলোর চাইতে বেটার। এর বাইরেও কিন্তু আপনারা এই সেম প্রাইস পয়েন্ট আরও বেশ কিছু ডিভাইস পাবেন। Realme 13 Pro Plus এই ফোনটা পাওয়া যায়, যেটা বোধহয় 38,000 টাকায় পাওয়া যায়। আবার যদি একটু বাজেট বাড়ান তাহলে কিন্তু বেশ কয়েকটা অপশন রয়েছে, Redmi K80 রয়েছে, তারপরে আরও তো বেশ কিছু IQ ডিভাইস আছে। এমনকি আপনি যদি আরও একটু বাড়াতে পারেন তখন পেয়ে যাবেন Nothing Phone 3A Pro, এই ডিভাইসটাও পেয়ে যাবেন। সো ওই বাজেটে না হয় আমরা পরে একটা ভিডিও করবো, অর্থাৎ 45,000 টাকা প্রাইস সেগমেন্টে 40,000-এর মধ্যে এগুলোকেই রাখছি আপাতত। আপনার কাছে কোন ডিভাইসটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।